সামনে কুরবানি, একদিন পরে কুরবানি। এখন গরুর মাংস ধনী গরিব আমরা কিন্তু সবাই খাবো ওই দিন। কেননা এই কুরবানি মানে হলো নিজের পশুত্ব কুরবানি দেওয়া। তো কুরবানি দিয়ে আমরা কিন্তু বেশিরভাগ মাংস ওই গরিব মানুষকে দিয়ে দেই। এটাই কিন্তু সত্যি কথা। যারা রিয়েলি কুরবানি দেয় তারা মাংস ফ্রিজে রাখি না, কোথায় দেই? গরিব মানুষকে দিয়ে দেই। তো আপনি গরুর মাংস খেতে পারবেন কতটুকু, গরুর মাংসের উপকারিতা কী, এটা একটু জানা জরুরি। আমি বলবো যারা রক্তশূন্যতা রোগে ভোগেন তাদের জন্য গরুর মাংস একটা টনিক। যাদের টেস্টোস্টেরন লেভেলটা কমছে ছেলেদের বা মেয়েদের, হ্যাঁ, টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর জন্য গরুর মাংস একটা টনিক, ভালো কাজ করে। আপনার শরীরে পুষ্টির যে পরিমাণ, যদি আমি বলি যে আপনি প্রোটিন, আপনি যত বেশি গরুর মাংস খাবেন প্রোটিন পাবেন, আপনি যত বেশি গরুর মাংস খাবেন আয়রন পাবেন, আপনি যত বেশি গরুর মাংস খাবেন আপনি ক্যালসিয়াম পাবেন। তাই বলে কি আপনি 1 কেজি খাবেন? না। একজন মানুষের কতটুকু গরুর মাংস খাওয়া উচিত? আমি বলবো 90 গ্রাম থেকে 120 গ্রাম। এখন গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে যে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো যে আপনি অতিরিক্ত চর্বির অংশটা বয়কট করবেন। গরুর মাংস সিদ্ধ করার নিয়ম কি? প্রথমে কাটার সময় চর্বিগুলো ফেলে দিবেন, ছোট ছোট পিস করে হালকা লবণ দিয়ে পানিতে সিদ্ধ করার পরে ওই পানিটা ফেলে দিয়ে যদি আপনি ওই মাংসটা আবার ভালো করে রান্না করেন তাহলে চর্বির পরিমাণটা, ক্ষতিকর কোলেস্টেরলটা কমে যাবে। যারা হার্টের রোগী, যাদের উচ্চ রক্তচাপ আছে, মানে প্রেশার বেশি, যারা অলরেডি স্ট্রোক করছেন, ওই সকল মানুষের ক্ষেত্রে গরুর মাংসটা কম খাওয়াই ভালো, না খাওয়াটাই উত্তম। তবে যেহেতু আয়রন আছে, প্রোটিন আছে, আপনার মুখে খাইতে ইচ্ছা করে, এত বছর খেয়ে আসছেন, আপনি পরিমাণ মতো খাবেন। সপ্তাহে 90 গ্রাম থেকে 120 গ্রাম গরুর মাংস আপনি 2 থেকে 3 দিনে ভাগ করে অল্প অল্প করে খেতে পারেন। যারা স্ট্রোকের রুগী, যারা হার্ট অ্যাটাকের রুগী, যাদের প্রেশার অনেক বেশি।